অনেক দূরের রাজ্য রং রাজ্যতে রাজা রুবান ও রানী মায়ার একমাত্র কন্যা লীনা থাকত। সে ছিল দুষ্টু মিষ্টি, খেলাধুলা পছন্দ করত আর সব সময় কিছু না কিছু আবিষ্কার করত। একদিন লীনা রাজপ্রাসাদের পেছনের বাগানে খেলতে গিয়ে একটা ছোট গোলাপি দরজা খুঁজে পেল। কৌতূহলবশত সে দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল ঠিকই টমের সঙ্গে। সে একটা নীল জামা পরে চশমা পরেছিল এবং বলল, তুমি নিশ্চয়ই রাজকন্যা লীনা, ডাইনি গুলবাজ তোমাকে খুঁজছে, সাবধান। লীনা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কেন? গুলবাজ একটা মেঘ ঘেরা টাওয়ারে বসেছিল, আর সে আয়নার মধ্যে লীনাকে দেখে বলল, হাঁ, রাজকন্যা জঙ্গলেই হারিয়ে যাবে, তখনই আমি রাজার সিংহাসনে বসব। তবে সে জানত না লীনার সঙ্গে আছে টম আর জঙ্গলের মজার সব প্রাণী, কথা বলা খরগোশ, গান গাওয়া পেঁচা আর নাচতে থাকা হাতি। লীনা ও তার নতুন বন্ধুদের সঙ্গে নিয়ে এক যাত্রা শুরু করল। পথের মধ্যে তারা পাড়ি দিল পেয়ে। শেষে তারা ডাইনি টাওয়ারে পৌঁছায়। লীনা সাহস করে টাওয়ারে ঢুকে ডাইনির জাদু আয়নাটি ভেঙে ফেলে, যেটা ছিল তার সব শক্তির উৎস। ডাইনি গুলবাজ চিৎকার করে বলল, না, আমার জাদু গেল। সবকিছু আবার ঠিক হয়ে গেল। টিকটিকি টম একটা গোপন সুইচ টিপে লুকোচুরি বন থেকে রাজপ্রাসাদের দরজাটা খুলে দিল। রাজা রানী খুশি হয়ে লীনাকে বুকে জড়িয়ে ধরলেন। তারা বললেন, তুমি শুধু আমাদের কন্যা না, তুমি আমাদের বীর। গল্পের শিক্ষা: সাহস, বন্ধুত্ব আর বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো বিপদ জয় করা যায়। সকালবেলা গ্রামের পুকুর পাড়ে সবাই মিলে আড্ডা দিচ্ছে। জিহাদ বলে, আজকে বিকেলে সবার বাড়ি থেকে একটু করে মুরগি ভাত আর ডাল আনবি, আমরা বনভোজন করব বটতলায়। সবাই রাজি হয়ে যায়। নুন কই? নুন নাই। রাইহান, আমার থালা থেকে কে যেন নুন চুরি করছে। শরীফ, আমার সন্দেহ আছে এই রাইহানই নুন। সাদিয়া বলে, আচ্ছা, আমরা এক কাজ করি, চোখ বাঁধে সবাইকে একে একে জিজ্ঞেস করি। চোখ বাঁধা হয়, সবাইকে জিজ্ঞেস করা হয়, তুই কি নুন চুরি করছিস? সবাই না বলে, কিন্তু শিহাবের কাছে গেলে সে ঘুমোচ্ছিল। হঠাৎ ঘুমের মধ্যে বলে, ওর একটু নুন দে, খাইছে, আহা। সবাই এরকম নতুন নতুন ভিডিও পেতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর পাশে থাকা বেলটা বাজাতে ভুলবে না। যে গল্প এক্সের সাথেই থাকো।